বুখারী শরীফে হাদিসটি নিয়ে আসা হয়েছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত কাফারাতুল লিমা বাইনাহুমা এই মধ্যবর্তী সময়ে কোনো ইমানদার বান্দা যদি গুনাহ করে, যদি সগীরা গুনাহের পরিমাণ বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়, কাফারাতুল লিমা বাইনাহুমা আল্লাহ তাআলা তার গুনাহগুলোর জন্য কাফারা করে দেন। অর্থাৎ এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যতগুলো সগীরা গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের 28 তারিখ চলতেছে। তিনটা মাসকে হজের মাস হিসেবে গণনা করা হয়, শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা। এই তিন মাসকে কোরআনের পরিভাষায় আশহুর হারাম, আশহুর হজ বলা হয়, হজের মাস বলা হয়। ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধানের নাম হলো হজ। এই হজ এই সময় থেকে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বান্দারা আল্লাহ তাআলার ঘরে হাজিরা দেওয়ার জন্য অনেকেই ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছেন, অনেকেই সামনে রওনা হবে। ইসলামে নামাজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, হজও প্রত্যেকটা ইমানদার ব্যক্তি যার কাছে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে তার উপর হজ ফরজ। অন্যান্য ইবাদতগুলোকে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নামাজ ফরজ। যাকাত প্রত্যেক বছর যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর যাকাত ফরজ। পক্ষান্তরে হজ এমন একটা বিধান, কোন ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাহলে তার উপর জীবনে একবার মাত্র হজ ফরজ। এরপর যদি সে আরো হজ করে তাহলে সেটা নফল হজ হিসেবে গণনা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রেরণ করলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈলের মাধ্যমে কাবাকে নির্মাণ করার পরে আল্লাহ তাআলা বললেন হজের জন্য ঘোষণা দাও। وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتُونَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি লোকদেরকে হজের জন্য দাওয়াত দাও। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়াহ, রূহের জগতে যে সমস্ত রূহগুলো ছিল ওই রূহ পর্যন্ত এবং দুনিয়াতে যারা ছিল প্রত্যেকের কর্ণকুহর পর্যন্ত হজের দাওয়াত আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়েছেন তারা জীবনে একবার হলেও হজ করার সুযোগ পাবে। এজন্য ইমানদারের উচিত যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন হজ করে নেয়। আজকে আমরা আলোচ্য বিষয় রেখেছি উমরার গুরুত্ব সম্পর্কে। বিগত বছর এবং তার আগের বছর আমরা হজের গুরুত্ব এবং ফাজাইল সম্পর্কে আলোচনা করেছিলাম। এই জন্য আমরা আজকে আলোচনা করব উমরার 7টা ফজিলত সম্পর্কে। হজ ফরজ বিধান, কিন্তু উমরা ফরজ বিধান নয়। উমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত বিধান। যাদের কাছে হজ করার মতো সামর্থ্য পরিমাণ টাকা নেই, অল্প কিছু টাকা রয়েছে, তাদের উপর দায়িত্ব এবং কর্তব্য হলো উমরা করা।
এজন্য আমাদের যাদের উপর হজ ফরজ হয়নি কিন্তু মোটামুটি 1.5 লক্ষ টাকার মতো আমার কাছে আছে, তো আমাদের প্রত্যেকের উচিত একবার কাবা ঘর জিয়ারত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ ফরজ হলে হজ আদায় করা এবং উমরা করার তৌফিক দান করুন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরার বিধানকে পরিপূর্ণ করো। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে উমরা করার জন্য নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ করেছেন এবং উমরাও করেছেন। জাহিলি যুগের লোকেরাও হজ করার জন্য আসতেন। তো উমরার বিধান একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। আজকে আমরা উমরা করলে 7টা ফজিলত, এই 7টা ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। 1 নম্বর, উমরা করার কারণে কোন ব্যক্তি একবার উমরা করেছে, পরবর্তীতে তার সুযোগ হয়েছে আবার উমরা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এক উমরার পরে আরেক উমরা করার কারণে মধ্যবর্তী সময়ে 1 বছর, 10 বছর, 20 বছর সময় যে অতিবাহিত হয়ে গিয়েছে, এই সময় যে একজন মানুষ গুনাহগুলো করেছে, শুধুমাত্র সে হজের পরে উমরা করার কারণে, এক উমরার পরে আরেক উমরা করার কারণে আল্লাহ তাআলা তার এই মধ্যবর্তী সময়ের মধ্যে যতগুলো গুনাহ সে করেছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এই হিসাবে কেউ যদি 10 বছর আগে উমরা করে, এরপর 10 বছর পর আবার উমরা করার সুযোগ পেয়েছে, তাহলে এই মধ্যবর্তী 10 বছরে যতগুলো সগীরা গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বুখারী শরীফে হাদিসটি নিয়ে আসা হয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত কাফারাতুল লিমা বাইনাহুমা, এই মধ্যবর্তী সময়ে কোনো ঈমানদার বান্দা যদি গুনাহ করে, যদি সগীরা গুনাহের পরিমাণ বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়, কাফারাতুল লিমা বাইনাহুমা, আল্লাহ তাআলা তার গুনাহগুলোর জন্য কাফারা করে দেন। অর্থাৎ এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যতগুলো সগীরা গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। নবীজি বলেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুল হজ যারা করবে তাদের একমাত্র প্রতিদান হলো জান্নাত। উমরা করলে মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ হয়ে যাবে, আর হজ যারা করবে আল্লাহ তাআলা তাদের একমাত্র প্রতিদান হলো জান্নাত। এজন্য এক হাদিসের মধ্যে রাসূল বলেন, যারা বড় হজ করে তারা যেন তাদের সন্তান যেরকম মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসে, হাজী সাহেব যখন হজ করে ফিরে আসে তখন সে নিষ্পাপ মাসুম হয়ে ফিরে আসে। তো উমরার এক প্রথম ফজিলত হলো উমরা করার কারণে মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ হয়। দ্বিতীয় নাম্বার, কোন ব্যক্তি যদি উমরা করে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই উমরা করনে ওয়ালা বান্দা অতীতের এবং সামনে সে যতগুলো গুনাহ করবে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি নিয়ে আসা হয়েছে, عن أم سلمة زوج النبي صلى الله عليه وسلم قالت قال النبي صلى الله عليه وسلم من أهل بحجة أو عمرة من المسجد الأقصى إلى المسجد الحرام
غفر له ما تقدم من ذنبه وما تأخر নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ঈমানদার ব্যক্তি হজ এবং উমরা করার জন্য মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম পর্যন্ত সফর করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদার বান্দার যে হজ করার জন্য এবং উমরা করার জন্য ঘর থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের, হজ করার পূর্বে সে যতগুলো গুনাহ করেছে এবং হজ করার পরে যতগুলো গুনাহ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো এক উমরার কারণে, এক হজের কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। উম্মে সালমা বলেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আও ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হজ এবং উমরা করার কারণে আল্লাহ তাআলা হয়তো তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন, অথবা ওই হজ উমরা করার কারণে আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের যতগুলো গুনাহ সে করবে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তৃতীয় নাম্বার, যারা হজ অথবা উমরা করবে, এই উমরা করলে ওয়ালা বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন। সে যদি কোনো কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে দাবি করে, আল্লাহ তাআলা তার দাবিটাকেও কবুল করবেন। এজন্য সালফে সালেহিন যারা আছেন, পারিবারিক ঝামেলা শুরু হয়েছে, ব্যক্তিগত ঝামেলা শুরু হয়েছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, স্ত্রীর সাথে ঘরের সাথে সংসারের মধ্যে ঝামেলা শুরু হয়েছে, ওলামায়ে কেরাম বলেন তার জন্য উচিত হলো সে যেন কাবা ঘরে চলে যায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে। উদাহরণস্বরূপ, আপনার ব্যবসার ভিতরে 30 লক্ষ টাকা 40 লক্ষ টাকা একসাথে মাইল হয়ে গিয়েছে, আরেকজন নিয়ে চলে গেছে, লস খেয়ে গিয়েছেন, তো আপনার জন্য উচিত হলো 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা খরচ করে আল্লাহ তাআলার ঘরে গিয়ে কাবার গিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এবং নবীজি বলেছেন, যদি কেউ উমরা করে অথবা হজ করতে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার দোয়া কবুল করবেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস নিয়ে আসা হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من جخز غازيا في سبيل الله, নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে গিয়ে গাজী হয়ে ফিরে এসেছে, ওই ব্যক্তি জিহাদ করলে যে পরিমাণ সওয়াব, গাজী হয়ে ফিরে আসার কারণে ওই পরিমাণ সওয়াব। আমান হাজ্জা আও ইআতামারা, আর যে ব্যক্তি হজ অথবা উমরা করলো, ওয়াফদুল্লাহ, এই ব্যক্তি হলো আল্লাহ তাআলার সৈনিক, আজাবুহুম ফাআতাহুম, এই বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া করবেন, ওয়াসআলুহু ফাআতাহুম, এই বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু দাবি করে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, দুনিয়ার হাজত হোক অথবা আখিরাতের হাজত হোক, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন। এই হাদিসে রাসূল বলেন, যারা হজ এবং উমরা করে, এরা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর জন্য দাবি করে, আল্লাহ তাআলার কাছে রোনা জারি করলো, আল্লাহ আপনি আমার দুনিয়ার এই চাহিদাটা পূরণ করে দেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, আল্লাহ আমার অমুক সমস্যা আছে, জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা আছে, কেউ আমার জায়গা দখল করে নিয়েছে, আল্লাহ আপনি আমার এই জায়গাটা ব্যবস্থা করে দেন। নবীজি বলেন, ফাআজাবুহুম ফাআতাহুম, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা তার দাবিটা পূরণ করতে দেরি করবেন। এজন্য হজ এবং উমরা করার চেষ্টা করা। চতুর্থ নাম্বার, যারা হজ এবং উমরা করে, হজ করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন, উমরা করার জন্য অনেক টাকার প্রয়োজন। হজ করতে যদি 7 লক্ষ টাকা লাগে, তো উমরা করতেও প্রায় 1.5 লক্ষ টাকার মতো লাগে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি হজ করে এবং উমরা করে, করার সময় সে কিছু টাকা ঋণ করে ফেলেছে, তার দারিদ্রতা চলে আসছে, অথবা সে বান্দা গুনাহ করে ফেলেছে, তো হজ এবং উমরা করার কারণে আল্লাহ তাআলা তার যত অভাব অনটন রয়েছে, তার যতগুলো পেরেশানি আছে, আল্লাহ তাআলা তার অভাব অনটন, তার পেরেশানিগুলো দূর করে দিবে। এই হাদিসটা নাসাই শরীফের হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি শুনেছি। عن ابن عباس رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ابن عباس বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, তাবিউল হজ্জ ওয়াল উমরাতা فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي القير خبث الحديد। নবীজি বলেন, তোমরা হজের পরে উমরা করো, উমরার পরে আবার হজ করো, অর্থাৎ একবার হজ করেছো তাহলে উমরা করো, একবার উমরা করেছো আবার হজ করো। তাবিউল হজ্জ ওয়াল উমরাতা, তোমরা একটার পরে আরেকটা করতে থাকো। فإنهما ينفيان الفقر والذنوب, কেননা এই হজ উমরা করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে এবং তার দারিদ্রতাটাকে এমন ভাবে মুছে দিবেন, যেরকম নাকি একজন কামারের দোকানে যাওয়ার পরে কামার হাপড়ের মধ্যে আগুন দেওয়ার কারণে ওই আগুন যেরকম লোহার মধ্যে যতগুলো মরিচিকা আছে, ওই মরিচিকা গুলোকে যেরকম পরিষ্কার করে দেয়, একদম স্বচ্ছ বানিয়ে দেয়, নবীজি বলেন যে হজ এবং উমরা করলো আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে এমন ভাবে দূর করে দেন। নবীজি বলেন যে হাপড়ের মধ্যে আগুন দেওয়ার কারণে যেরকম লোহার মরিচিকা গুলো দূর হয়ে যায়, একজন যদি হজ করে এবং উমরা করে তো আল্লাহ তাআলা তার দারিদ্রতাটাকে এমন ভাবে দূর করে দেন, যেরকম লোহার মরিচিকা গুলো দূর হয়ে যায়। তার দারিদ্রতা আসছে, সে হজ উমরা করে আসছে, আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দিবেন। চতুর্থ নম্বর, হজ এবং উমরা করার কারণে আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করেন। 5 নম্বর, উমরা আসলে কোন সময় করা উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের মাসগুলোতে করা আর উমরা রমজান মাসে কোনো ব্যক্তি যদি উমরা করে তো একটা ফরজ হজ করলে যে পরিমাণ সওয়াব, শুধুমাত্র রমজানে উমরা করার কারণে আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দান করেন। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে নবীজির একজন সাহাবী আন ওয়াহাব ইবনে খানসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল উমরাতু ফি রমজান তাজিলু হিজ্জা, যে ব্যক্তি রমজানে হজ করে উমরা করে সে যেন অন্য সময় ফরজ হজ করলো, অর্থাৎ রমজানে একটা উমরা একটা ফরজ হজের সমতুল্য। এজন্য যারা উমরা করব বা উমরা করার নিয়ত করেছে, আমরা চেষ্টা করব রমজানে যারা উমরাটা হয়। 5 নম্বর, যারা রমজানে উমরা করে তারা যেন একটা ফরজ হজ করল। 6 নম্বর, উমরার ফজিলত। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি রমজানে উমরা করে সে যেন আমার সাথে একসাথে উমরা করল। নবীজির সাথে উমরা করা আর আমি ব্যক্তিগতভাবে উমরা করার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসে উমরা করে সে যেন আমি রাসূলের সাথে একসাথে উমরা করি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস নিয়ে আসছে। একজন আনসারী মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মা মানাকি আন তুহজ্জি মা'ানা, হে আনসারী মহিলা, তুমি কেন আমাদের সাথে হজ করতে গেলে না? আমরা তো সবাই হজ করতে গিয়েছি। যেহেতু মহিলা মদিনাতে বসবাস করে, এই জন্য রাসূল জিজ্ঞেস করলেন, আমরা সকলে হজ করতে গেলাম, তুমি কেন গেলে না? এই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 কারণে জান্নাত এর জবাব দিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم ما منعك أن تحجي معنا
ওই আনসারী মহিলাকে নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কেন আমাদের সাথে হজ করতে গেলে না? আনসারী মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা মিন্না ইল্লা নাদিহানি। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মাত্র দুইটা উট রয়েছে। একটা হলো এক উটের করে আমার সন্তানের বাবা এবং সন্তান তারা হজ করার জন্য গিয়েছে, ওয়া তারাকানা নাদিহান, আরেকটা উট আমার জন্য রেখে গিয়েছে। একটা উট দ্বারা আমি আমার পানিগুলো কূপ থেকে বের করি, পানি সরবরাহের কাজে একটা উট ব্যবহার করি, আরেকটা উট তার বাচ্চার বাবা অর্থাৎ আমার সন্তান এবং আমার স্বামী উমরা করা হজ করার জন্য নিয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা জাআ রমজান, যখন রমজান মাস আসবে, ফাতামিরি, তখন তুমি উমরা করে নিবা। ফাইন্না উমরাতুন ফীহি তাদিলু হিজ্জা, কারণ রমজান মাসে যে ব্যক্তি উমরা করে সে যেন একটা ফরজ হজ আদায় করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাস আসবে যখন, তখন তুমি আমাদের সাথে উমরা করবা। বুখারীর হাদিস দ্বারা বোঝা যায়, মুসলিমের হাদিসের মধ্যে রাসূল বলেছেন, রমজানে উমরা করলে সে যেন ফরজ হজ করলো। আর বুখারীর হাদিসের মধ্যে রাসূল বললেন, যে ব্যক্তি রমজানে উমরা করে সে যেন আমার সাথে উমরা করে। 7 নম্বর ফজিলত, উমরা যারা করবে, দুর্বল মানুষ, জিহাদ করতে পারে না, আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করার মতো ক্ষমতা তার মধ্যে নাই, দুর্বল মহিলা, বৃদ্ধ বাবা, বয়স হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি, ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস নিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরাতুল মারই ওয়াস সাগীর ওয়াল কাবীর ওয়াদ যায়ীফ আল হিজ্জ ওয়াল মাবরুর ওয়াল উমরা, দুর্বলের হজ, বৃদ্ধ ব্যক্তিদের হজ, বৃদ্ধ ব্যক্তিদের জিহাদ, দুর্বলদের জিহাদ এবং নারীদের জিহাদ হলো হজ এবং উমরা। তো মোট আমরা প্রায় 7টা ফজিলতের কথা বর্ণনা করেছি। 1 নম্বর, যারা হজ এবং উমরা করে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেন। 2 নম্বর, যারা উমরা করে আল্লাহ তাআলা তাদের পূর্বের এবং পরের গুনাহ মাফ করে দেন অথবা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। 3 নম্বর, যারা উমরা করে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। 4 নম্বর, উমরা করার কারণে আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করেন। 5 নম্বর, যারা উমরা করে রমজানে তারা একটা ফরজ হজ আদায় করলো। 6 নম্বর, যারা উমরা করে রমজান মাসে সে যেন নবীজির সাথে উমরা করলো। 7 নম্বর, যারা দুর্বল, জিহাদ করতে পারে না, তারা যেন উমরা করে। এই 7টা ফজিলত উমরা সম্পর্কে আমরা বর্ণনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার